তো গাইজ, আপনারা যারা যারা এই অধ্যায়ে 13 নং অঙ্কটি সলভ করতে পারেন না, আমি তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা পারেন না তারা আজকে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি সকলে পেরে যাবেন। তাহলে চলুন কিভাবে করবেন দেখে নেওয়া যাক। এটা 13 নং। চলুন কিভাবে করবেন সকলে। আমাদের এই প্রশ্নটি আমরা সর্বপ্রথম মনোযোগ দিয়ে পড়ে নেব। 13 নং। এখানে লেখা আছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার, 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটি করার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে চলুন দেখে নিই। সর্বপ্রথম আপনারা এখান থেকে লিখবেন যে একটি আয়তক্ষেত্রের ভূমি 24 মিটার। তো আমি এখানে লিখে নিচ্ছি, আপনারা দেখুন। এরপর লিখব উচ্চতা। এই ত্রিভুজটির উচ্চতা 15 মিটার 50 সেমি। তাহলে চলুন আমরা লিখি, একটি আয়তক্ষেত্রের উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তারপরে এই দুটি উচ্চতাকে আমরা যোগ করে নেব। 15 মিটার প্লাস 50 সেন্টিমিটার সমান সমান আমরা যোগ করলে পাবো 1.50 মিটার। তারপরে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান, এটা যা আছে তাই। ভূমি আমরা এখানে পাইছি 24 মিটার, তাহলে 24 মিটার গুণন উচ্চতা এখানে পাইছি হলো 15.50 মিটার। এরপরে আমরা এটা যা আছে তাই এই দুটিকে গুণ করে নেব। তাহলে আমরা গুণ করে নেই। দেখুন, আমরা যদি এই দুটিকে গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে 24 গুণন 15.5। দেখুন আমাদের উত্তর হচ্ছে 372। তাহলে আমরা লিখে নেব 372 সমান সমান। তারপরে এখানে ছিল এরকম 372 মিটার। তারপরে এটা একের জায়গায় এদিকে বসে দেব 372 নিচে 2 সমান আমরা ভাগ করলে পাবো, আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো যে হলো 1.86 মানে 186 বর্গ মিটার। তাহলে উত্তর
986 বলবেন এটা। তাহলে যারা যারা এই ভিডিওটি বুঝতে পারছেন তারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে ধন্যবাদ সবাই।